হরে কৃষ্ণ। সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার পাঠে সুস্বাগতম। আমাদের যেটা আলোচনা হয়েছিল শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 14 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা হয়েছিল। আজ তারপর থেকে হবে 15 নম্বর অধ্যায় এবং এই 15 নম্বর শ্লোক এবং 16 নম্বর শ্লোক। প্রথমে মূল শ্লোক পাঠ কি বলা হচ্ছে? পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীম কর্মাবৃকোদরঃ। অর্থাৎ ভগবান ঋষিকেশ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। আমরা পূর্বে দেখতে পেয়েছি কি না, দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য পিতামহ ভীষ্ম শঙ্খ বাদন করেছিলেন এবং তার শঙ্খ বাদনের সঙ্গে সঙ্গে সকলেই কিন্তু তাদের পক্ষের নানা রকম যুদ্ধের যে বাদ্যযন্ত্র সেগুলো সব বাজাতে আরম্ভ করেছিলেন, কারণ তারা খুব উৎসাহের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলেন। কিন্তু দুর্যোধনের হৃদয়ে কিন্তু একটা ভয় কিন্তু লুকিয়েছিল, সেই জন্য তার হর্ষ উৎপাদনের জন্য এটা করেছিলেন। যখন বিপক্ষ অর্থাৎ প্রতিপক্ষ যখন শঙ্খনাদ এবং অন্যান্য বাদ্য যুদ্ধের বাজনা যখন বাজাতে আরম্ভ করলেন, তখন পাণ্ডব পক্ষের ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু সেই শঙ্খ বাজাতে আরম্ভ করলেন। তার সঙ্গে সঙ্গে অর্জুন বাজালেন, ভীম বাজালেন। এই শ্লোকে এটাই আছে। তো আমরা দেখব এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বাজালেন? তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। এখানে ভগবানকে কি বলা হয়েছে? ঋষিকেশ বলা হয়েছে। অর্থাৎ পাঞ্চজন্যম ঋষিকেশ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে এখানে ঋষিকেশ বলে সম্বোধন করার অর্থটা কি? কারণ এটাই যে ঋষিকেশ শব্দের অর্থ হলো ঋষিক যুক্ত ইশ, মানে ঋষিক মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের যিনি নিয়ন্ত্রা বা অধিপতি বা স্বামী, তিনিই হচ্ছেন ঋষিকেশ। প্রকৃতপক্ষে আমাদের ইন্দ্রিয়গুলোকে তিনিই পরিচালনা করছেন, তিনি আছেন বলে আমাদের ইন্দ্রিয়গুলো পরিচালিত হচ্ছে। সেই জন্য তিনিই হচ্ছেন কি ইন্দ্রিয়ের স্বামী বা ইন্দ্রিয়ের অধীশ্বর। সেই জন্য তাকে ঋষিকেশ বলে সম্বোধন করা হয়েছে। তার শঙ্খের নাম কি? তার শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য। তিনি পাঞ্চজন্য নামক এক অসুরকে বধ করে তাকেই, মানে তিনি শঙ্খরূপী ছিলেন, তাকেই শঙ্খরূপে বরণ করেন। তাহলে ভগবান এখানে যেমন ভক্তকে বরণ করেন, তেমন অসুরদেরকেও কৃপা করেন এইভাবে। তো তারপর অর্জুন কি বাজালেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন এইভাবে শঙ্খ বাদন করলেন, তার সঙ্গে সঙ্গে ধনঞ্জয় অর্থাৎ অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন। অর্জুনকে এখানে কি বলে সম্বোধন করা হয়েছে? অর্জুনকে এখানে দেবদত্ত বলে, অর্জুনকে এখানে ধনঞ্জয় বলে সম্বোধন করা হয়েছে। কেন ধনঞ্জয় বলে সম্বোধন করা হয়েছে? না, রাজসূয় যজ্ঞের সময় অর্জুন বহু ধনসম্পদ লাভ করেছিলেন বা অধিকার করেছিলেন, সেগুলো সংগ্রহ করেছিলেন, রাজসূয় যজ্ঞ সম্পাদন করেছিলেন। এইভাবেই প্রচুর যেহেতু ধনসম্পদ সংগ্রহ করেছিলেন, সেই জন্য তার আরেক নাম হচ্ছে ধনঞ্জয়। কিন্তু প্রকৃতপক্ষে কি? প্রকৃতপক্ষে আমাদের প্রকৃত ধন কি? প্রকৃত ধন হচ্ছে ঈশ্বর ভক্তি। ভগবানের সঙ্গে যে সম্পর্ক স্থাপনের জন্য যেটা প্রয়োজন হয় বা সক্ষতা, সেই ধনটাই হচ্ছে আমাদের, সেই ধনসম্পদটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ধনসম্পদ। কি? ঈশ্বরের সঙ্গে সক্ষতা ও ভক্তি। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায় এবং আরো অন্যান্য অনেক জায়গায় বলেছেন
অর্জুনকে, হে অর্জুন তুমি কি জানো আমি তোমাকে কেন এই জ্ঞান প্রদান করছি? কারণ তুমি আমার ভক্ত এবং সখা। তুমি আমাকে সখা রূপে বরণ করেছো এবং তুমি আমার প্রিয় ভক্ত, সেই জন্য আমি তোমাকে এই জ্ঞান প্রদান করছি। অর্থাৎ আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে, সর্বশ্রেষ্ঠ ধনসম্পদ হচ্ছে কি না, ঈশ্বর ভক্তি এবং তার সঙ্গে সখ্যতা স্থাপন করা। এটা হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমরা যখন ঈশ্বরের সঙ্গে সখ্যতা স্থাপন করতে পারবো এবং তার শ্রীচরণ কমলে ভক্তি নিবেদন করতে পারবো, এই প্রাপ্তিটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় প্রাপ্তি। সেই জন্য এখানে অর্জুন সেই অর্থেও কিন্তু ধনঞ্জয়, অর্থাৎ তিনি এই সংসারের সর্বশ্রেষ্ঠ সম্পদ বা ধন সম্পদ তিনি অর্জন করেছেন, লাভ করেছেন। তাই তিনি এখানে কি ধনঞ্জয় নামে তিনি পরিচিত হচ্ছেন। হ্যাঁ, তার সংখ্যের নাম কি? তার সংখ্যের নাম দেবদত্ত। দেবদত্ত সংখ্যাটা তিনি কোথা থেকে পেলেন? না, তিনি নিবাত কবচ আদি যে দৈত্য ছিলেন, অসুর ছিলেন, তাদেরকে যুদ্ধ করার জন্য আহ্বান করা হয়েছিল, আহ্বান করেছিলেন ইন্দ্রদেব, স্বর্গের রাজা ইন্দ্রদেব। তো তারা সেই সময় কি করেছিলেন? তারা সেই সময় তাকে একটা দিব্য শঙ্খ উপহার দিয়েছিলেন। দেবদত্ত অর্থাৎ দেবতারা এই শঙ্খ অর্জুনকে প্রদান করেছিলেন, সেই জন্য এই শঙ্খের নাম কি দেবদত্ত। অর্থাৎ এখানে যদি আমরা ভালোভাবে বিচার করি, এই শঙ্খ হচ্ছে মঙ্গলের প্রতীক। আমরা আগেই আলোচনা করেছি শঙ্খ কিসের প্রতীক? মঙ্গলের প্রতীক। এই মঙ্গলময় শঙ্খ কে বাজাচ্ছেন? ভগবান শ্রীকৃষ্ণ বাজাচ্ছেন, তিনি মঙ্গলাধিপতি। আর সেই মঙ্গলময় সত্তা ভগবান জীবকে প্রদান করেছেন। আমাদের মধ্যেও একটা মঙ্গলময় সত্তা আছে। আমরা যখন ঈশ্বরের মঙ্গলের সঙ্গে আমাদের মঙ্গলকে একটা ব্যালেন্স রেখে চলবো, অর্থাৎ ঈশ্বর আমাদের যেইভাবে মঙ্গল করতে চাইছেন, যা করতে চাইছেন সেটাকে মঙ্গল জ্ঞান করে যদি আমরাও ভগবানের সঙ্গে একটা ব্যালেন্স রেখে চলি, তাহলে কি হবে? আমরা কিন্তু অবশ্যই জয়ী হতে পারি, আমরা অবশ্যই জয়ী হতে পারি। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বাজানোর সঙ্গে সঙ্গেই অর্জুনও বাজাচ্ছেন। অর্থাৎ সেই মঙ্গল কিসে হয় আমরা জীব সাধারণত জানি না, কিন্তু ভগবান যেই সুরে বলছেন এতে তোমার মঙ্গল, সেই সুরেই তুমি তাল মেলাও, তাহলেই কিন্তু তোমার মঙ্গল অনিবার্য। এখানে কিন্তু এটাই ইঙ্গিত করা হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে যে পাঞ্চজন্যম ঋষিকেশ, অর্থাৎ ভগবান ঋষিকেশ শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন এবং দেবদত্তম ধনঞ্জয়, অর্থাৎ ধনঞ্জয় মানে অর্জুন, তিনি কি বাজালেন? তার দেবদত্ত নামক শঙ্খটা। ঈশ্বর আমাদের মঙ্গল প্রদান করেন। অর্থাৎ দেবদত্ত কি? দেবদত্ত কি? দেবতাদের দেওয়া, দেবতাদের থেকে পাওয়া একটা দিব্য শঙ্খ, যেটা অর্জুন পেয়েছিলেন। দেবতারাও আমাদের মঙ্গল বিধানের জন্য সদা তৎপর। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই মঙ্গলটাকে কাজে লাগাতে হবে, তাহলেই কিন্তু আমাদের মুক্তি অনিবার্য, তাহলেই কিন্তু আমাদের যে মঙ্গল সেটা আমরা প্রাপ্ত হতে পারি, সেটা আমরা অবশ্যই প্রাপ্ত হতে পারি। তো সেই জন্য এখানে কি বলছে? পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়, আর কি পৌণ্ড্রম দধমৌ মহাশঙ্খম ভীম কর্মা বৃকোদরহ। অর্থাৎ কি বলছেন না, ভীম তখন বাজালেন তার পৌণ্ড্র নামক যে দিব্য মহাশঙ্খ, সেটা তিনি বাজাতে আরম্ভ করলেন। বৃকোদর বলে সম্বোধন করা হয়েছে ভীমকে। কেন কেন বলা হয়েছে ভীমকে? কারণ বৃক নামক তার জঠরে এক প্রকারের অগ্নি ছিল, যার দ্বারা সে প্রচুর পরিমাণে যেমন খাবার ভোজন করতে পারতেন, তিনি ঠিক সেরকম তিনি আর কি পারতেন না, সেইগুলোকে হজম করতে পারতেন এবং খাদ্য মানে ভোজনও করতে পারতেন। সেই জন্য তার আর এক নাম হচ্ছে কি বৃকোদর। আর তিনি ভীমকর্মা, অর্থাৎ তিনি বহু অসুরকে তিনি
পুরোপুরিভাবে নিধন করে দিয়েছিলেন। তার মহাশক্তি ছিল, সেই জন্য তাকে ভীমকর্মা বলে সম্বোধন করা হয়েছে। তিনিও বাজালেন তার পৌন্ড্র দধ্মৌ মহাশঙ্খম, অর্থাৎ তার পৌন্ড্র নামক মহাশঙ্খ তিনিও বাজালেন। এরপর তার সঙ্গে সঙ্গে আর কে কি বাজালেন, কি বলছেন? অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুল সহদেবশ্চ সুঘোষ মণি পুষ্পকৌ। অর্থাৎ কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল সুঘোষ নামক শঙ্খ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। কি বলছেন এখানে? বলছেন কুন্তিপুত্র যুধিষ্ঠির। এখানে কজনের নাম আছে? যুধিষ্ঠির মহারাজের নাম আছে, নকুল এবং সহদেব, এই তিনজনের নাম এই শ্লোকে আছে। তার মধ্যে যুধিষ্ঠিরকে সম্বোধন করা হলো কি বলে? কুন্তিপুত্র বলে। কারণ যুধিষ্ঠির ছিলেন কুন্তি মায়ের পুত্র, কিন্তু নকুল এবং সহদেব ছিলেন মাদ্রী মায়ের পুত্র, তাদের পুত্র। সেই জন্য এখানে যুধিষ্ঠিরকে কুন্তিপুত্র বলা হলো। তিনি তার অনন্ত বিজয় নামক যে শঙ্খ, দিব্য শঙ্খ, সেটা তিনি বাজালেন। প্রকৃতপক্ষে জীব কিন্তু অনন্ত বিজয়ী। কেন? তিনি পরমেশ্বর ভগবানের অংশ। এই জ্ঞান করে তিনি যদি ভগবানের যে বিধান, ভগবানের যে উপদেশ, ভগবানের যে নির্দেশ, সেগুলো যখন ফলো করে, তখন কিন্তু তার বিজয় তার জীবনে অবশ্যই আসে। তো যুধিষ্ঠিরের নাম হচ্ছে, যুধিষ্ঠিরের শঙ্খের নাম হচ্ছে অনন্ত বিজয়। নকুল এবং সহদেব তারা কি বাজালেন না? সুঘোষ নামক, সুঘোষ এবং মণিপুষ্পক নামক যে শঙ্খ, তারাও তখন বাজাতে আরম্ভ করলেন। এইভাবে আমরা কি দেখি? যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্রের রণাঙ্গন শঙ্খের ধ্বনিতে, দিব্য শঙ্খের যে ধ্বনি, সেই ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। অর্থাৎ প্রকৃতপক্ষে শঙ্খ মঙ্গলের প্রতীক, শঙ্খ আমাদের ইতিবাচক বিজয়ের প্রতীক। সেই জন্য এখানে ইঙ্গিত করা হচ্ছে এই বলে যে যেন এখানে মঙ্গল যেন এখানে বর্ষিত হবে, এই যে ফল হবে যুদ্ধের যে ফল। আবার একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, এখানে যুধিষ্ঠিরকে রাজা বলে সম্বোধন করা হয়েছে। ঠিক তার বিপরীতে আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 2য় শ্লোকে যাই, সেখানে দুর্যোধনকেও কিন্তু রাজা বলে সম্বোধন করা হয়েছে। দুর্যোধনকে কি বলা হয়েছিল? সঞ্জয় কি বলে সম্বোধন করেছিলেন? যে দৃष्ट्वा তু পাণ্ডবাণিকম ভিউঢ়ম দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীৎ। এখানেও কিন্তু দুর্যোধনকে রাজা বলে সম্বোধন করা হয়েছে। আবার এখানে কাকে সম্বোধন করা হয়েছে? এখানে যুধিষ্ঠির মহারাজকেও কিন্তু রাজা বলে সম্বোধন করা হলো। কেন করা হলো? একটা রাজ্যের কজন রাজা হতে পারে? একজন রাজা। তাহলে এখানে দুজনকে কেন রাজা বলে সম্বোধন করা হলো? এখানের একটা ভিতরের তত্ত্ব, অন্তর্নিহিত অর্থ আছে যে দেখুন, আমাদের এই দেহরূপ হৃদয়ের কিন্তু দুজনের রাজা হওয়ার একটা সম্ভাবনা থাকে। দুজন রাজার অধিক মানে রাজপদ কামনা করে। এ বলে আমি, ও বলে আমি। কে? আমাদের হৃদয়ের মধ্যে, আমরা আগেই আলোচনা করেছি, আমাদের হৃদয়টাই যেহেতু একটা কুরুক্ষেত্র, আমাদের হৃদয়টাই একটা যুদ্ধক্ষেত্র। এখানে পাণ্ডব এবং কৌরব দুই অবস্থান করছে, অর্থাৎ নেতিবাচক শক্তি এবং ইতিবাচক শক্তি, দুই শক্তিই কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে আছে। এবার এরা কিন্তু দুজনেই রাজা হতে চায়। নেতিবাচক শক্তি সে সবসময় ইতিবাচক শক্তিটাকে পরাজিত করে সে নিজে রাজা হতে চায়। আবার ইতিবাচক শক্তি, যেটা শুভ শক্তি, বা মাঙ্গলিক শক্তি, মঙ্গলময় শক্তি, সেও কিন্তু সেই নেতিবাচক শক্তিকে পরাজিত করে রাজা হতে চায়। তাহলে একটা সিংহাসন হৃদয়ের মধ্যে, আমাদের মধ্যে কিন্তু দুজন দাবিদার। এবার কে রাজা হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে আমাদের ওপর, আমাদের ওপর নির্ভর করছে। আমরা যখন আমাদের জীবনটাকে নেতিবাচকের দিকে নিয়ে যাব, তখন কিন্তু সেই নেতিবাচক পাওয়ারফুল হয়ে সে কিন্তু আমাদের হৃদয়ের রাজা হয়ে বসবে।
আবার আমরা যখন ইতিবাচক দিকে আমাদের জীবনটাকে নিয়ে যাব, তখন কি হবে? তখন কিন্তু আমাদের হৃদয়ের সিংহাসনে কে অধিষ্ঠান করবে? না ইতিবাচক শক্তি, সত্য, সংযম, সদাচার তখন আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করবে। যুধিষ্ঠির সত্যের প্রতীক, তো সত্য তখন আমাদের হৃদয়ে অবস্থান করবে। অর্থাৎ একটা মিথ্যা এবং একটা শক্তি, একটা সত্য। মিথ্যা সেও যেমন চাইছে আমি রাজা হব, আসলে সংসারে সবাই রাজা হতে চায়, আমরা সবাই রাজা, তাই না? সবাই রাজা হতে চাই আমরা। মিথ্যাও রাজা হতে চায় আর সত্যও রাজা হতে চায়। আমরা যখন নিজেদেরকে মিথ্যার দিকে নিয়ে যাব, তখন আমাদের হৃদয়ে কিন্তু সত্যি মিথ্যাই রাজা হয়ে বসবে। আর মিথ্যা যদি রাজা হয়ে বসে, আমাদের জীবনটা কিন্তু বরবাদ হয়ে যাবে। আবার আমরা যখন আমাদের জীবনটাকে সত্যের অনুসন্ধানে নিয়ে যাব বা সত্যময় করে তুলব, তখন কিন্তু সেই মিথ্যা পরাজিত হয়ে যাবে। পরাজিত হয়ে গিয়ে কি হবে? না সত্য বিজয়ী হয়ে আমাদের হৃদয় রূপ সিংহাসনে সত্যই রাজা হয়ে অধিষ্ঠান করবে। সেই সত্য আমাদেরকে কি করবে? সেই সত্য আমাদের জীবনটাকে সুন্দর, মঙ্গলময় এবং আনন্দময় করে তুলবে। সেই জন্য এই শ্লোকে, দুটো শ্লোকে দুজনকেই, দুর্যোধনকেও যেমন রাজা বলা হয়েছে, উনি কিন্তু যুধিষ্ঠির মহারাজের ক্যারেক্টারের সম্পূর্ণ বিপরীত একটা ক্যারেক্টার। হ্যাঁ, তো দুর্যোধনকেও যেমন রাজা বলা হয়েছে, তেমন যুধিষ্ঠির মহারাজকেও কিন্তু রাজা বলা হলো এখানে। এবার আমরা অর্জুন, আমরা কাকে রাজা করতে চাই? জীবাত্মা অর্জুন মানে অর্জনকারী, তো আমরা কাকে রাজা করতে চাই? দুর্যোধনকে। যদি আমরা নেতিবাচক শক্তির বিরুদ্ধে যুদ্ধ না করি, তাহলে কে রাজা হয়ে যাবে? কি দুর্যোধন রাজা হয়ে যাবে। আর যদি আমরা সত্যের হয়ে অর্থাৎ যুধিষ্ঠিরের হয়ে যুদ্ধ করি, তাহলে কে রাজা হবে? যুধিষ্ঠির রাজা হয়ে যাবে। তাহলে রাজা দুজনেই। এবার কে সিংহাসনে বসবে সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে আমার নিজের ওপর। এইটাই কিন্তু এখানে এই শ্লোকে বলা হয়েছে। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম।